আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা পড়ব ইউনিট 1 এর লেসন 3 আওয়ার এথনিক কমিউনিটিস। এর মানে হচ্ছে আমরা আজকে পড়ব আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহ সম্পর্কে। এটি পড়ার আগে দেখো আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সেগুলোর বাংলা অর্থগুলো আমরা একটু দেখে নিব। এথনিক এর মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ফ্ল্যাটল্যান্ডস সমতল অঞ্চল। ডিস্টিংক্ট স্বতন্ত্র বা পৃথক, আলাদা। আরবানাইজেশন নগরায়ন। লিগেসি উত্তরাধিকার অথবা ঐতিহ্য। হার্ডলস প্রতিবন্ধকতা অথবা বাধাও বলা যায়। লাইভলিহুড জীবিকা। Look at the picture and discuss the following questions in pairs. What do you see in the picture? তাহলে কোন পিকচারটার কথা বলা হচ্ছে? এই যে এই ছবিটার কথা বলা হচ্ছে, যে এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? What are the women carrying in their hands? উইমেনরা মানে মহিলারা তাদের হাতে কি বহন করছে? Why are they standing in line? তারা সারিবদ্ধভাবে কেন দাঁড়িয়ে আছে? ঠিক আছে, এই অংশটা আমরা দেখলাম। ছবিটা খুব ভালো মতো করে দেখো। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে নিজস্ব পোশাক আছে, সেই পোশাকে তাদের একটা ছবি দেওয়া আছে। তারপর দেখো, এখন আমরা মূল টেক্সটটা দেখব। আচ্ছা, মূল টেক্সটটা পড়ার আগে আমি তোমাদেরকে এটার এই যে টেক্সটটা, এটার মূল ভাবটা আসলে কি বা ব্যাকগ্রাউন্ডটা কি সেটা সম্পর্কে একটু বলবো। দেখো, এই প্যাসেজটা মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে, যেমন হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা এবং আরো অনেক, মানে 50টার মতো যে ছোট ছোট এথনিক গ্রুপস গুলো রয়েছে, তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে। এবং এটা বলা হচ্ছে যে তাদের যে নিজস্ব ভাষা আছে, তাদের সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, ওইগুলা হচ্ছে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্তের ঝুঁকিতে রয়েছে। তাই হচ্ছে আমাদের মানে সকলের উচিত এবং সরকারের উচিত সম্মিলিত উদ্যোগে তাদের এই যে তাদের যে নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, সেটা সংরক্ষণ করা। তো বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো দেশের সংস্কৃতি এবং বৈচিত্র্যের তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। তারা স্বাধীনতা এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামেও কিন্তু তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিন্তু বর্তমানে তাদের যে ভাষাটা এবং তাদের যে নিজস্ব সংস্কৃতি, এটা হচ্ছে বিলুপ্তির ঝুঁকিতে আছে। তাই এগুলো সংরক্ষণ করা হচ্ছে সরকার এবং সমাজের দায়িত্ব, এবং এটা করতে হলে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মূল কথা হচ্ছে এটাই। এখন এই মূল ধারাটাই হচ্ছে আমরা এখানে বিস্তারিতভাবে জানবো। দেখো, বাংলাদেশ is home to more than 50 small ethnic groups, including the Chakma, Marma, and Tripura. তো বাংলাদেশে 50টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তো এগুলা কি কি? ইনক্লুডিং মানে এগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে চাকমা, মারমা এবং ত্রিপুরা। এছাড়াও কিন্তু আর উল্লেখযোগ্য অনেক এথনিক গ্রুপস বাংলাদেশে আছে। While most of them live in the northern and southeastern flatlands, others reside in the Chittagong hill tracts. তো এইখানে তাদের অধিকাংশ কোথায় বসবাস করে? নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন, এই যে নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের সমতল এলাকায় বসবাস করলেও, ওয়াইল এটা দিয়ে বোঝাচ্ছে কি? বসবাস করলেও, আদার্স অন্যরা, রিসাইড ইন দ্য চিটাগং হিল ট্রেক্টস অন্যরা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য জেলায় বসবাস করে। তারপরে ইচ গ্রুপ হ্যাজ ইটস ডিস্টিংক্ট লাইফস্টাইলস। প্রত্যেকের এই যে প্রত্যেকটা জাতি মানে রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের নিজস্ব জীবনযাপন পদ্ধতি আছে। ডিস্টিংক্ট মানে হচ্ছে নিজস্ব বা হচ্ছে স্বতন্ত্র, যেটাকে আমরা বলতে পারি আলাদা আলাদা। তো এই যে ডিস্টিংক্ট লাইফস্টাইলস, তাদের নিজস্ব জীবন ধারণ পদ্ধতি রয়েছে, ইকোনমিক প্র্যাকটিসেস রয়েছে, তাদের যে অর্থনৈতিক কার্যক্রম সেটার মধ্যেও ভিন্নতা আছে, অ্যান্ড বিলিফ সিস্টেম, তাদের যে বিশ্বাস ব্যবস্থা সেটার মধ্যেও কিন্তু মানে সকলের মধ্যে একটা স্বতন্ত্রতা রয়েছে।
মোরওভার হচ্ছে কি এছাড়াও দিস কমিউনিটিজ স্পিক at least 35 distinct languages adding to the country's cultural richness. তো এই যে এই সম্প্রদায়গুলো রয়েছে তারা কমপক্ষে 35টি ভিন্ন ভাষায় মানে ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ মানে স্বতন্ত্র আলাদা ভিন্ন ভাষায় তারা কথা বলে, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরো সমৃদ্ধি করছে। এই যে অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে সেটাকে তারা কি করছে আরো সমৃদ্ধ করছে। However, যাই হোক, many of these languages are now endangered owing to a variety of reasons including urbanization, modernization and migration. তো এই যে তাদের যে নিজস্ব ভাষা রয়েছে এগুলো মানে কি কি কারণে ঝুঁকিতে রয়েছে? আরবানাইজেশন, মডার্নাইজেশন অ্যান্ড মাইগ্রেশন মানে নগরায়ন, আধুনিকায়ন এবং মাইগ্রেশন মানে স্থানান্তর, এই তিনটা কারণে তাদের যেই ভাষাগুলো রয়েছে এগুলো বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে আছে। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিলুপ্তির মানে ঝুঁকিতে আছে, ওয়েইং টু আ ভ্যারাইটি অফ রিজনস ইনক্লুডিং আরবানাইজেশন, মডার্নাইজেশন অ্যান্ড মাইগ্রেশন, এই তিনটা কারণে তাদের এই ভাষাটা হারিয়ে যাওয়ার মানে ঝুঁকিতে আছে। This global issue is known as language death. এই যে এই বৈশ্বিক যে সমস্যাটা, গ্লোবাল ইস্যু মানে হচ্ছে বৈশ্বিক সমস্যা, এই বৈশ্বিক সমস্যাটা কি হিসেবে পরিচিত? ল্যাঙ্গুয়েজ ডেথ হিসেবে পরিচিত, মানে ভাষার মৃত্যু, ল্যাঙ্গুয়েজ ডেথ। In fact, the UN warns that many ethnic languages are disappearing at an alarming rate, with one language dying every 2 weeks. তারপরে বলছে যে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে যে ইউএন মানে জাতিসংঘ আছে তারাও কি করছে, সতর্ক করছে যে বিশ্বের অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ারিং হারিয়ে যাচ্ছে, অ্যাট অ্যান অ্যালার্মিং রেট মানে হচ্ছে অ্যালার্মিং রেট উদ্বেগজনক হারে মানে হারিয়ে যাচ্ছে তাদের এই ভাষাটা, এবং উইথ ওয়ান ল্যাঙ্গুয়েজ ডাইং এভরি 2 উইকস, গড়ে প্রতি 2 সপ্তাহে একটি ভাষা কি হচ্ছে হারিয়ে যাচ্ছে। ডাইং মানে হচ্ছে এখানে হারিয়ে যাওয়া। তারপর দেখো, during the British colonial rule, ethnic minority groups played a significant role in resisting oppression. ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল মানে ব্রিটিশ যেই ঔপনিবেশিক শাসন চলছিল তখন এথনিক মাইনরিটি গ্রুপস মানে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর যে গ্রুপরা ছিল তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কোথায়? ইন রেসিস্টিং অপারেশন মানে যেই অত্যাচারটা সেটার প্রতিরোধ গড়ে তোলায়। লিডার্স, তাদের মধ্যে লিডার্স যেমন ছিল সিধু এবং কানু, লিড আপরাইজিং সাচ অ্যাজ দ্য সাঁওতাল রিভেলিয়ন, যেমন সাঁওতাল বিদ্রোহ চলছিল সেখানকায় কিন্তু নেতৃত্বকে দিয়েছিল সিধু এবং কানু। তারপরে দেখো, দেয়ার বাই হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, তারপরে এর মধ্যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামে তাদের গুরুত্বপূর্ণ অবদান প্রকাশ পায়। ঠিক আছে। However, যাই হোক, despite this legacy, এই তাদের গৌরবময় তাদের যে ঐতিহ্য, ঠিক আছে, এই ঐতিহ্যটা থাকা সত্ত্বেও এথনিক মাইনরিটি কমিউনিটিস যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা রয়েছে ইন বাংলাদেশের চুড়ে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাল হেরিটেজ, তাদের যে ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণে তারা কিসের সম্মুখীন হচ্ছে? তারা হচ্ছে নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তারপরে দেখো, although the government is providing contributions efforts to include ethnic people's languages in pre-primary and primary education, these efforts are facing hurdles like shortage of trained teachers and adequate resources for higher education in these languages. তো এখানে বলছে যে যদিও যদিও সরকার is providing continuous efforts to include ethnic people's language,
সরকার কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে তাদের যে ভাষাটা রয়েছে সেটা যেন প্রাক প্রাথমিক এবং প্রাথমিক যে শিক্ষাটা সেটার মধ্যে ইনক্লুড করতে। দিস এফোর্টস আর ফেসিং হার্ডলস, এই এফোর্ট সরকারের যে প্রচেষ্টাটা সেটাও কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে, লাইক যেমন হচ্ছে শর্টেজ অফ ট্রেন টিচার্স, ওই রকম প্রশিক্ষক কোনো টিচার্স নাই, তাদের অভাব, অ্যান্ড অ্যাডিকিউট রিসোর্সেস ফর হায়ার এডুকেশন ইন দিস ল্যাঙ্গুয়েজেস, এবং তাদের এসব ভাষায় উচ্চ শিক্ষার জন্য পর্যাপ্ত শিক্ষা সামগ্রীর অভাব রয়েছে। আর এই সমস্ত কারণেই হচ্ছে এই প্রচেষ্টাটা কি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। ফার্দারমোর এছাড়াও ডিউ টু দ্য কনস্ট্রাকশন অফ কাপ্তাই দাম ইন 1957, the people living at the surrounding areas were relocated to areas far from their homes and farmlands. ঠিক আছে, তো 1957 সালে যেই কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে আশেপাশের এলাকার মানুষের তাদের নিজ বাড়ি এবং কৃষি জমি থেকে দূরে অন্যত্র স্থানান্তরিত হতে হয়। relocated to areas far from their homes and farmlands, তাদের নিজ বাড়ি এবং কৃষি জমি থেকে তাদেরকে কোথায় যেতে হয়, দূরে স্থানান্তরিত হয়ে যেতে হয়। এর ফলে কি হয়, ইট কনসিকুয়েন্টলি, এর ফলস্বরূপ, had a far reaching impact on their life and livelihood, এর জন্য তাদের জীবিকা এবং তাদের যে জীবন, দেয়ার লাইফ, তাদের জীবন অ্যান্ড লাইভলিহুড, তাদের যে জীবিকা ব্যাপকভাবে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে এটা আমরা পড়লাম আওয়ার এথনিক কমিউনিটিস, আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় সমূহ রয়েছে তাদের সম্পর্কে এই যেটা পড়লাম, এটার মূল ভাবটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম একদম শুরুতে, যেটার মূল ভাবটা হচ্ছে বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে আমাদের সবার দায়িত্ব, কারণ এগুলো বিভিন্ন সমস্যার কারণে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তো এটা আমাদের সংরক্ষণ করা সবার দায়িত্ব। ঠিক আছে, এই ছিল আমাদের লেসন 3। লেসন 3 এর পরে তারপরে দেখো তোমাদের জন্য ট্রু ফলস আছে, তারপরে হচ্ছে এখানে আছে যে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই যে বক্স থেকে শব্দ নিয়ে এই যে এই টেক্সটটা আছে এটাকে কমপ্লিট করার জন্য। তারপরে আছে সাপোজ ইউ আর সাজিদ, মনে করো তুমি সাজিদ, অ্যান্ড ইউ হ্যাভ আ মারমা ফ্রেন্ড নেম ইমন। ঠিক আছে, তোমার একজন মারমা ফ্রেন্ড আছে। নাও রাইট আ ডায়ালগ আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর ড্রেস, ফুড, কালচার অ্যান্ড পাস্ট টাইমস। তো এখন তার সাথে তুমি ডায়ালগ একটা লিখো, তাকে জিজ্ঞাসা করো এবং তা আনসার দাও কোয়েশ্চেনের কি সম্পর্কে, যেমন তাদের হচ্ছে পোশাক, তাদের যে খাদ্য, সংস্কৃতি এবং তারা আসলে কি সময় কিভাবে সময় পার করে, এই সব কিছু সম্পর্কে একটা ডায়ালগ লিখতে বলা হচ্ছে। তো এই যে তোমাদের জন্য যে হোমওয়ার্ক গুলো দেওয়া আছে এই যে সি, ডি এবং ইতে, এবং তোমাদের এই যে পেসেজটা থেকে যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো রয়েছে এই সব কিছু পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা সেই লিঙ্কটা চেক করে নিও। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।